আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ান পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কিছু সমার্থক শব্দ সমাধান করব। সমার্থক শব্দ থেকে প্রতিটি পরীক্ষায় 2-3টি প্রশ্ন এসে থাকে। সমার্থক শব্দকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়, কিভাবে তা উপস্থাপন করা হয় সেগুলো আমরা দেখব এবং সমাধান করব, এবং দ্রুত সমাধান কিভাবে করা সম্ভব তাও এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন আমরা প্রশ্নগুলো সমাধান করি। প্রথম যে প্রশ্নটা আমি নিয়েছেন, দেখেন সর্বপ্রথমে দেওয়া আছে খোয়াঙ্গিয়াহান, অর্থাৎ সম্পর্কিত। ফিসুথান এবং খোয়াঙ্গিয়াহান একই কথা। ফিসুথান হচ্ছে একই বা সম্পর্কিত, এবং খোয়াঙ্গিয়াহান শব্দের অর্থ হচ্ছে সম্পর্কিত বা একই। তো এই ছকের মধ্যে দেখুন কয়েকটি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলোর সমার্থক যে শব্দ সেটা খুঁজে বের করতে হবে। প্রথমে লেখা আছে ফাজি, প্যান্ট, মোজা, টুপি, সনজাং মানে স্যুট, হানবুক মানে কোরিয়ান ঐতিহ্যবাহী যে পোশাক। তাহলে এখানে যে প্যান্ট, মোজা, স্যুট এবং হাংবুক দেওয়া আছে, এর সাথে সম্পর্কিত যে ওয়ার্ডটি রয়েছে অপশানে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সঠিক যেটা খুঁজে বের করতে পারলে আমরা 5 মার্ক পেয়ে যাব। তো প্রথমে যে দেওয়া আছে উই রিও মানে চিকিৎসা, এবং পরেরটা দেওয়া আছে উই রিউ মানে পোশাক। 3 নম্বরে দেওয়া আছে শিক্ষা মানে খাবার। 4 নম্বরে দেওয়া আছে সেমিয়নদোগ প্রসাধনী সামগ্রী। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 3 এবং 4 এর সাথে সম্পর্কিত নয়, এবং 1 এবং 2 এর মধ্যে 2 নম্বরটাই উত্তর হচ্ছে, কারণ উই রিউ মানে হচ্ছে পোশাক আর উই রিও মানে হচ্ছে চিকিৎসা। তো শিক্ষার্থীরা এখানে এসে ভুল করবে কি, টেনশনে থাকার কারণে 1 নম্বরটা তাদের কাছে অনেক সময় মনে হবে যে এটা মানেই পোশাক। যদি খুব বেশি স্টাডি করা না থাকে তাহলে এই যে গোলমাল পেকে যাবে। তো একটা কথা মনে রাখবে, যেটা রিও সেটা হচ্ছে চিকিৎসা, আর যেটা ইউ সেটা হচ্ছে পোশাক। তো সুতরাং এখানে উত্তরটি হচ্ছে 2 নম্বর। তা এখন কথা হচ্ছে, এটা যদি আপনারা শর্টকাটে করতে চান তাহলে কীভাবে করবেন, সেটা হচ্ছে সর্বশেষ দেখেন হানবুক দেওয়া আছে। হানবুক একটি কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক। তো সুতরাং আগের যদি 3টার অর্থ আমরা নাও জানি তাহলে এই একটি ধরে আমরা বুঝতে পারতেছি যে পোশাক সম্পর্কিত কোনো শব্দের অর্থ এখানে খুঁজে বের করতে হচ্ছে। তো অর্থাৎ এই শেষের এই হানবুক দেখে আমরা এটা বুঝে নেব যে পোশাক সম্পর্কিত একটা ওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। দেন পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে ফিসুত হানমাল, অর্থাৎ অনুরূপ বা একই শব্দ অর্থ যেটা সেটা বের করতে হবে। রামিয়ন হাদা মানে প্রস্তুত করা, কোনো কিছু প্রস্তুত করার এখানে বোঝানো হচ্ছে। তো এই প্রস্তুত করার সাথে যে সম্পর্কিত ওয়ার্ড সেটাই খুঁজে বের করতে হবে। যদি আমরা 1 নম্বর অপশান দেখি তাহলে সলমিয়ন হাদা বর্ণনা করা। 2 নম্বর আছে অমগেও খাদা কঠোর, যেটা হচ্ছে কোনো কোম্পানিতে যে নিয়ম নীতি রয়েছে যার কঠোরতা প্রয়োগ করা হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে হাঙ্গা হাদা ফ্রি, যখন আমরা অবসর টাইম পাস করি সেই সময়টাকে বোঝানো হচ্ছে। এবং 4 নম্বর দেওয়া হচ্ছে জুনবি হাদা, অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করা। তো সবগুলো ওয়ার্ড যদি পর্যালোচনা করি তাহলে 1 নম্বর সলমিয়ন বর্ণনা করা এটা হচ্ছে না, কারণ রামিয়ন হাদা শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত করা অর্থাৎ বা প্রস্তুতি নেওয়া। 2 নম্বর কঠোরতা প্রয়োগ করা হচ্ছে, এটা নিয়মকানুন কোম্পানি, এটা হচ্ছে না। 3 নম্বর আমরা যে বিনোদনের জন্য যে অবসর সময়টা কাটাই সেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ 4 নম্বর অপশানটি জুনবি হাদা এর সাথে সম্পর্কিত। 4 নম্বর এখানে উত্তর হচ্ছে। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানেও ফিসুত হানমাল সেটা আছে মোরবোদা। মোরবোদা শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞেস করা, আর একটা আছে আরাবোদা, সেটাও হচ্ছে জিজ্ঞেস করা। তো এই দুটার মধ্যে এখানে মোরবোদা দেওয়া আছে, যদি আরাবোদা আসে তাহলে একই কথা হবে। তো মোরবোদা শব্দের অর্থ জিজ্ঞেস করা, এরই একটা সমার্থক শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো 1 নম্বরে দেওয়া আছে সান্দাম হাদা পরামর্শ করা। 2 নম্বরে দেওয়া আছে মনি হাদা অনুসন্ধান করা। 3 নম্বরে দেওয়া আছে ইয়ে হাদা হচ্ছে বুকিং করা, অর্থাৎ আপনি কোথাও যাবেন সেখানে রেস্টুরেন্ট বা থাকার জায়গাটাকে আপনি অগ্রিম বুকিং করে দিবেন, সেটাই বোঝানো হচ্ছে। 4 নম্বর দেওয়া আছে আন্নে হাদা তথ্য দেওয়া। তো এখানে যদি আমরা দেখি 2 নম্বর হচ্ছে মনি হাদা মানে অনুসন্ধান করা, এটা এর সাথে সম্পর্কিত হচ্ছে না, যেহেতু সে কোনো কিছু জিজ্ঞেস করতেছে, অর্থাৎ জিজ্ঞেস করলে কোনো কিছু তথ্য দিবে কেউ, সেটাই উত্তর হবে। তো 3 নম্বর হচ্ছে বুকিং করা, এটাও হচ্ছে না। তো 4 নম্বর আন্নে হাদা তথ্য দেওয়া, এটাই হচ্ছে উত্তর। আমরা এখানে উত্তর পেলাম 4 নম্বর। 2 নম্বর অপশানে যদি আমরা একটা গ্রামার সম্পর্কে আলোচনা করি, দেখেন আমি এখানে মনি বলেছি। এই মনি হওয়ার কথা উই একটা হচ্ছে গ্রামার, যার অর্থ হচ্ছে র বা এর, অর্থাৎ এই উই শব্দটা যদি কোনো শব্দের প্রথমে বসে তাহলে উই উচ্চারিত হয়, এবং একটি ওয়ার্ডের পরে যদি এটি ব্যবহৃত হয় তাহলে ই ব্যবহৃত হয়, উটা উজ্জ্ব হয়ে যায়। এই জন্য এখানে আলোচনা করা হচ্ছে মনি হাদা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে খোয়াঙ্গিয়ে হাদা অর্থাৎ সম্পর্কিত। প্রথম দেওয়া আছে জিদো মানে মানচিত্র। 2 নম্বরে দেওয়া আছে ফেনিয়াং অর্থাৎ
প্যাক বুকিং অর্থাৎ ফিরতি যে প্রস্তুতি মানে ফিরে আসবে সে বিষয়ে আলোচনা করছে। 3 নম্বর খনগঞ্জি অর্থাৎ পর্যটন এলাকা এবং 4 নম্বর হচ্ছে থেনথু অর্থাৎ তাঁবু। তো বিষয়টিকে আমরা দেখলে এভাবে উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে এটা একটা ভ্রমণ সম্পর্কিত কিছু ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে। প্রথমে একটা মানচিত্র দেখছে এবং সেখান থেকে তারা যে বিষয়টা আছে সেটাকে মার্কিং করছে এবং সেখান থেকে ফেরির প্রস্তুতি নিচ্ছে এবং জায়গাকে তারা ইন্ডিকেট করতেছে এবং সেখানে তাঁবু করতেছে। তো এর সাথে সম্পর্কিত ওয়ার্ডটাই হবে সঠিক উত্তর। তো 1 নম্বরে দেওয়া হচ্ছে উইমো চিয়ারা, এটা ওইমো হবে না, ওয়েমো হবে উচ্চারণ, কারণ ও এবং ই থাকলে এটা ওয়ে উচ্চারিত হয়। 2 নম্বরে দেওয়া আছে ইয়োহেং, 3 নম্বরে দেওয়া আছে হৈমান আশা এবং 4 নম্বরে দেওয়া হচ্ছে উনমিয়ন নিয়তি। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি এটি ভ্রমণ সম্পর্কিত ওয়ার্ডটা হবে। তো এই 4টা অপশানের মধ্যে 2 নম্বরই হচ্ছে ভ্রমণ সম্পর্কিত, ইয়োহেং মানে ভ্রমণ। তো সুতরাং এই 2 নম্বরে এখানে উত্তর হচ্ছে। এটাও যদি আপনি শর্টকাটে করতে চান, সর্বশেষ ওয়ার্ড যেটা আছে থেনথু মানে হচ্ছে তাঁবু, অর্থাৎ তাঁবু হচ্ছে তখনই টাঙ্গানো হয় যদি আমরা কখনো কোথাও ভ্রমণে যাই। এই ভ্রমণে গেলে সেখানে তাঁবু টাঙ্গানো হয়। সুতরাং এই ওয়ার্ডটি দেখে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর বের করতে পারি। তো এই ওয়ার্ডটির সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে 2 নম্বর ইয়োহেং। আশা করি ক্লাসটি আপনাদের সবার উপকারে আসবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।